গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ হচ্ছে 18 ডিসেম্বর, সানডে, মতলব হলিডে। আর আজকে বেজে গিয়েছে এখন ঘড়িতে সময় 9:30। আর আমরা এখন উঠলাম, উঠে টুঠে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে বিছানাপত্র গুছালাম। আর আমার ঘরের যা অবস্থা সেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে, জাস্ট অবাক। ঘড়িতে এখন 9:30 বাজছে আর আমাদের ঘরের অবস্থা দেখো, জাস্ট এইরকম। কোনো কাজ কিচ্ছু হয়নি। কাজ না হওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে আজ আমার মেয়ে স্কুল নেই। আর বাইরের অবস্থাটা দেখলে বুঝতে পারবে কি রকম ভয়ঙ্কর কুয়াশা। মানে রোদ তো নেই বলতে গেলেই চলে। দেখো, এটা হচ্ছে বাইরের দৃশ্য। আমাদের এখন মর্নিং হলো, এবার আমি ঘরের টুকিটাকি গোছানো শুরু করবো আর তোমাদের দেখাবো। চলো, এনজয় মাই ব্লগ। সকালে হয়ে গিয়েছে, সেজন্য আগে দুটো খাবার দেবো। আমি এখন খাবার দেবো। হাই, হ্যালো, গুড মর্নিং। চলো আমাদের আরেকটা অ্যাকুয়ারিয়াম দেখাতে নিয়ে যাবো তোমাদের। এটা আমার সকালবেলাকার ডিউটি। এখন যেহেতু বর নেই, বর কিছুদিন বাইরে গিয়েছে, আর এটা আমার হচ্ছে ডিউটি। মাম্মা একটু লাইটটা জ্বালিয়ে দে, অ্যাকুয়ারিয়ামের লাইটটা জ্বালাতে বলো। জাস্ট দেখো, আজ আমার প্রথম ব্লগ, সেহেতু আমি জানি না এডিটিং করতে পারবো কি পারবো না। সেরকম করে হয়তো তোমাদের মন মতো করতে পারবো না। অনেক বড় বড় ইউটিউবাররা আছে যারা ভিডিও এডিট করে খুব সুন্দর করে, আমার সেরকম কোনো আইডিয়াও নেই। আমি আজ ফার্স্ট করছি, সেজন্য কেউ বাজে কমেন্ট করবে না, সবাই একটু সাপোর্ট করো। ভালো কমেন্ট নাই করলে, বাট বাজে কমেন্ট কেউ করো না। এদের আমি খাবার দিয়েছি আর এরা খাবার নিয়ে মারামারি করছে। এটা আমার একটা শান্তির জায়গা। তো চলো এবার আমি ঘরটাকে গুছিয়ে নেবো আর তোমাদের দেখাবো গোছানোর পর কেমন লাগছে। আর ওখানে আমার একজন, কি বলবো, আমার বাড়ির সদস্য ঘুমিয়ে আছে। খুব ঠান্ডা যেহেতু এখানে, সেহেতু এখানে আমি বেডরুমেই রাখি রাত্রিবেলাটা হিটারের কাছে, যাতে ঠান্ডা না লাগে। এবারে এই গুপলুকে আমার মেয়ে তুলবে, তুলে ব্রাশ টাশ করিয়ে একে একটু খেতে দেবে। চলো তাহলে তোমাদের ঘরটাকে ক্লিন করে আমি দেখিয়ে দিচ্ছি। মাঝখানে চলে এসেছে দুধওয়ালা দুধ দিতে। এবার আমি দুধ নিয়ে নেবো। जल्दी आ जाओ, फटाफट आ जाओ होते हुए। देखो आपको वीडियो बना रही हूँ। मेरी वीडियो बना के क्या करोगे? हाय फ्रेंड्स बोल दो। ब्लॉग बना रही हूँ। हाय फ्रेंड्स बोल दो। हाय फ्रेंड्स, गुड मॉर्निंग। गुड मॉर्निंग तो बोलो। गुड मॉर्निंग बोल राजी, दूध तो पलटू। कंटेंट टीवी बना लो। ঘরটা আমি ক্লিন করে নিয়েছি সুন্দর করে। ক্লিন করাটা আমি আর দেখালাম না, ঝাড়ু মারা সবাই দেখায়, তো আমিও যদি দেখাই তাহলে সবার সঙ্গে আমার পার্থক্য কি থাকলো। আমি একটু ডাস্টিং ফাস্টিং করে নিলাম। আর আরেকটা জিনিস তোমাদের আমি দেখাবো, আমার মেয়ের ডেভেলপমেন্ট। যিনি কিনা সকালবেলায় উঠে কোনো দিন নিজে কাঙ্গি করে না। ইনি আমার সুইট হার্ট, যিনি সকালবেলায় উঠে কোনোদিন নিজে হাতে মাম্মি বিনা কিচ্ছু করে না। সেই মানুষ আজকে নিজে নিজে সেজে সুন্দর করে আর সুন্দর করে স্কুল ড্রেস গুলো সব গুছিয়ে রাখছে। গুড, আই লাইক ইট। এবার আমি মারবো ঝাড়। তো ঝাড়ু দেওয়া অবস্থা খুব সুন্দর লাগছে আমাকে, আমি নিজে বুঝতে পারছি। আমি আমার ঝাড়ু লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি বানিয়ে নেব আমার মেয়ের জন্য ব্রেকফাস্ট। আমি খাবো না, সরি, তো শুধুমাত্র মেয়ের জন্যই বানাবো। তো চলো, ব্রেডটাকে আমি 1 মিনিটের জন্য একটু গরম করে নেবো। আমি নিজের জন্য বানিয়ে নেবো একটু গরম চাল। আমার মা যখন এই ব্লগটি দেখবে না, তখন বলবে তুই যা পাস তাই বসিয়ে দিস ইন্ডাকশনের উপর। মা এগুলো একদম পছন্দ করে না,
টিফিন বক্সের বাসন টাসন এগুলো যেন আগুনের আঁচে কিংবা মানে অন্যান্য জিনিসের উপর আগুনের তাপে যেন না বসে, তাহলে এগুলো খারাপ হয়ে যায়। কিন্তু আমি সেটাই করি। আজ বানাবো একটু মাছ, অনেকদিন মাছ খাওয়া হয়নি, তো মাছটাকে জলে দিতে হবে। মাছটাকে জলে দিয়ে দিয়েছি বরফ ছাড়ানোর জন্য, টাইম লাগবে। ততক্ষণ আমরা ব্রেকফাস্ট। আমার মাম্মামকে ব্রেকফাস্টটা দিয়ে আসবো। মাম্মামের ব্রেকফাস্ট হচ্ছে ব্রেড অমলেট, আর আমার হচ্ছে গরম জল। হ্যালো, গুড মর্নিং বলে দাও। তুমি এখন কি খাবে? ওকে, চলো। এই ঘরটাও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর চলো গরম জল খেতে খেতে আজকের মর্নিংটা এখানেই এন্ড করি। बस মাঝখানে চলে এসেছে কাঁচরাওয়ালা। ঠিক আছে, আ যাও। আর আমি এখন যাব একটু গল্প করতে। হ্যাঁ, কাঁচরা এসেছে, কাঁচরা দেবে। ব্লগ বানাচ্ছি, একটু হাই করে দাও। ভিডিও বানাচ্ছি, হাই করো। হ্যাঁ, ইট ইজ মাই ফার্স্ট ব্লগ। हाय करो, हाय तो करो। कोई नहीं है, मैं ब्लॉग बना रही हूँ। সবার উৎসাহ मतलब সবার কৌতূহল, খুব কিউরিসিটি যে আমি কি করছি, এটা बस ब्लॉग बना रही हूँ आप लोगों की। ऐसे कैसे? এই যে ইনারা যদি কি বলবো, এনাদের সঙ্গে গল্প না করলে আমার দিন যায় না। মাঝখানে একটু রিফ্রেশমেন্টের জন্য জরুরি এদের সংস্পর্শ। হাই বলো দিদি, হাই বলো। सुबह की धूप ले रही हूँ, सॉरी সকালে রৌদ্র নিচ্ছি আর কি। ইনস্টাগ্রামে बताओ क्या बोल रही। এখানে দুপুরকার রান্নার প্রস্তুতি চলছে, হচ্ছে ভাত, আর বেশি কিছু আজ করব না রান্না। এখানে রয়েছে মাছ, এটা আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। আগেই বলেছি হাজবেন্ড নেই, সেহেতু এক তরকারি ভাতেই আমাদের হয়ে যাবে। এটা একটা আমার বলতে পারো বিশাল সুখ, যখন হাজবেন্ড থাকে না তখন এক তরকারি ভাতে দুবার আমরা খেয়ে নিই। এর মতো সুখ আর কিছুতে হয় না। ওহো, আমি ফ্রিজ থেকে এটাকে উদ্ধার করলাম। বর থাকলে বডি এগুলোকে উদ্ধার করে দেয়। এটা শুধু গম বেরোতে বাকি। এটা হচ্ছে 3 দিন আগেকার আটা আর কি, মেখে রেখে দিয়েছি। এটার আর কোনো কাজ নেই, এটা আমাকে ফেলে দিতে হবে। বর যদি থাকতো এটা অনেক আগেই ডাস্টবিনে চলে যেত। যেহেতু নেই সেহেতু আমার লেট হলো। যখন ও ইউটিউব ভিডিওটা দেখবে তখন ভাববে যে এরা কিছু খেয়েই না আছে আর আমার নামে কি না নিতে করছে। এগুলো আমার বর বেশ ভালো দেখে, যে ফ্রিজে কোনটা কোথায় কি পচে গেল, কোথায় কোন সবজিটা রাখা হলো না, দুধের প্যাকেটগুলো নষ্ট হয়ে গেল। ব্যাস এই জন্যই আরও মিস করি আমি ওকে, খুব মিস করছি। এগুলো আমাকে দেখিয়ে দিচ্ছে না, বাকি এনিওয়ে ভালো আছি। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন ঘড়িতে বেজে গিয়েছে 1:30 আর আমি এখন যাব পুজো করতে। তো আজ একটু লেট হয়ে গিয়েছি, কারণ বুঝতেই পারছো সানডে বলে একটু লেট উঠেছিলাম, সেজন্য লেট হয়ে গিয়েছি। বাকি আমি এবার পুজো করবো, তোমাদের দেখাচ্ছি যে আমার পুজোর জায়গাটা কেমন। চলো এখন আমি দুপুরে স্নান করে দেবো, অনেকদিন থেকে ঠিকঠাক করে স্নান করি না। বেশি না, অল্প জলে স্নান করাবো, নাহলে ঠান্ডা লেগে যাবে। সেই জন্যই তো অনেকদিন থেকে ভালো করে চান করিনি। মুছে দেবো, প্ল্যান হয়ে গিয়েছে, মুছিয়ে দিয়েছি। আর এই ড্রেসটা পরিয়ে সাজিয়ে দিয়েছি। ড্রেসটা আমার হাতেরই বানানো। হাউ কিউট, সেট কথা খুলে বলতে পারি। আজকে যেহেতু রবিবার, তুলসী পাতা তুলতে নেই। কালকে আমি তুলসী পাতা তুলে রেখেছিলাম, ওই তুলসী পাতা দিয়ে আমি ভোগ লাগিয়ে দিচ্ছি, কারণ গোপালের ভোগ বিনা তুলসী পাতাতে হয় না। এবার আমি জানি না লাইটার কোথায়। মা মেয়ের লাঞ্চ রেডি, এবার আমরা লাঞ্চ করব। লাঞ্চ করার পর তোমাদের সঙ্গে ফের দেখা করছি। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমার লাঞ্চ কমপ্লিট আর আমি এখন একটু রোদ পোহাবো। বাইরে খুব সুন্দর রোদ হয়েছে, ভাবলাম সকালবেলায় এত কুয়াশা, তো ভাবলাম হয়তো রোদ বেরোবে না, কিন্তু খুব সুন্দর রোদ বেরিয়েছে। জাস্ট আমি একটু এবার রোদটাকে এনজয় করব। আর ভিডিওটা আর বড় করলাম না, এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভালো না লাগলেও কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।